অ্যাজমা নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জেনে নেই আমাদের ভেন্টিলেটরি ডিসঅর্ডার কী কী আছে। এই যে ভেন্টিলেটরি ডিসঅর্ডার আমাদের দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজটা আমরা একটু যদি বলার চেষ্টা করি, দেখেন এটা হচ্ছে আমাদের একটা নর্মাল লাংস। এই নর্মাল লাংসে এটা হচ্ছে আমাদের এয়ারওয়ে। হ্যাঁ, তো আমরা জানি আমাদের একটা নর্মাল লাংসের সর্বোচ্চ ক্যাপাসিটি মানে বায়ু বা এয়ার ধারণ করার ক্যাপাসিটি হচ্ছে ধরলাম 5 লিটার, যেটাকে আমরা বলি ফোর্স ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ সে যদি ফোর্সফুলি ইন্সপায়ার করে সে সর্বোচ্চ 5 লিটার এয়ার সে কী করতে পারে, ধারণ করতে পারে। এখন এই 5 লিটার বা 5 লিটার এয়ার থেকে সে ফার্স্ট সেকেন্ডে, অর্থাৎ সে যখন এক্সপায়ার করবে, এই এক্সপায়ার করলে ফার্স্ট সেকেন্ডে যতটুকু এয়ার এক্সপায়ার হয় সেটাকে আমরা বলি FEV1 বা FEV1, ফোর্স ফার্স্ট এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। হ্যাঁ, ফোর্স এক্সপিরেটরি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে ধরুন 5 লিটার এয়ার আছে, এর মধ্যে এটা বাই করতে তার 3 সেকেন্ড লাগবে, সে যদি এক্সপায়ার করে 3 সেকেন্ড লাগবে। তাহলে এই 3 সেকেন্ড যদি 5 লিটার লাগে, এই প্রথম সেকেন্ডে যতটুকু বের হয় সেটাকে আমরা বলি FEV1, যেটা হচ্ছে 4 লিটার। তাহলে আমরা বলি যে ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার, FEV1 হচ্ছে 4 লিটার। তাহলে 4 লিটার ইউজুয়ালি প্রথম সেকেন্ডে বের করে, এবং সে যদি 4 লিটার ইউজুয়ালি বের করতে পারে তাহলে কত, FEV1 হচ্ছে 100%। তাহলে 100% হচ্ছে নর্মাল। এখন FEV1 হচ্ছে 4 লিটার আর ফোর্স ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার, তাহলে আসছে আমাদের প্রায় 80%। তাহলে এই FEV1 আর FBC রেশিও কত, 80% হচ্ছে নর্মাল। এখন আমরা যদি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ দেখি, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ মানে হচ্ছে আমাদের যে এয়ারওয়ে সেটা অবস্ট্রাকশন হয়ে যাবে এবং ন্যারো হয়ে যাবে। তাহলে আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কী হয়, এয়ারওয়েটা বা এয়ার ওয়েটা কী হয়ে যাবে, ন্যারো হয়ে যায়। তো ন্যারো হয়ে গেলে কী হবে, দেখেন তার ফোর্স ভাইটাল ক্যাপাসিটি কিন্তু 5 লিটার আছে, বাট এই রাস্তাটা ন্যারো হয়ে যাওয়ার জন্য ফার্স্ট সেকেন্ডে কিন্তু 4 লিটারের বদলে কতটুকু বের হচ্ছে, 3 লিটার্স। অর্থাৎ FEV1টা কী হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এখানে কী হবে, FBCটা নর্মাল থাকবে কিন্তু FEV1টা কী হয়ে যাবে, 3 লিটার হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। অবস্ট্রাকটিভ লাং ডিজিজে কী হয়, FEV1টা কমে যায়। এখন দেখেন FEV1 প্লাস FBC যে রেশিও, তাহলে 5-এর ভিতরে 3 কত হয়ে গেল, এটা কমে গেল, তাই না? তাহলে এখানে কী হয়, রেশিওটাও কমে যায়। তাহলে অবস্ট্রাকটিভ লাং ডিজিজে আমরা কী দেখলাম, যে FBC নর্মাল থাকে, কারণ আমাদের লাংসের সাইজ কিন্তু ঠিকই আছে, এই জন্য সে বায়ু বা এয়ার সেম অ্যামাউন্টে কী করতে পারছে, সে ধারণ করতে পারতেছে। বাট রাস্তাটা চিকন হয়ে যাওয়ার জন্য এই প্রথম সেকেন্ডে যখন সে এক্সপায়ার করে সেখানে কী হয়, 4 লিটার জায়গায় 3 লিটার এয়ার হচ্ছে আউট হচ্ছে। এই জন্য কী হয়, FEV1ও কমে যাচ্ছে এবং রেশিও কমে যাচ্ছে। তারপর আসেন, এটা অনেক সময় কী করতে নর্মালও থাকতে পারে রেশিওটা, যদি আমরা এয়ার কম ঢুকে, অর্থাৎ 4 লিটার থাকে এবং সেখান থেকে 3 লিটার বের হয়, তাহলে 4 লিটার 3 লিটার বের হচ্ছে, এর অংশ কি নর্মাল হতে পারে। বাট মেন কথা হচ্ছে FEV1টা কী হয়ে যাবে, কমে যাবে। এবার আসেন রেস্ট্রিকটিভ লাং ডিজিজ। এই রেস্ট্রিকটিভ লাং ডিজিজে কী হয়, রেস্ট্রিকটিভ লাং ডিজিজে আমাদের লাংসটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। অর্থাৎ আমাদের যে লাংস যে প্যারেনকাইমাটা আছে, এই লাংস প্যারেনগুলো কী হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে যায়। এই ফাইব্রোসিস হয়ে আমাদের লাংসটি কী হয়ে যায়, ছোটো হয়ে যায়। ছোটো হলে কী হবে, আমাদের যে লাংসের যে এয়ার স্পেস বা এয়ার ধারণ করার যে ক্যাপাসিটি সেটা কী হয়ে যাবে, কম হয়ে যাবে, অর্থাৎ FBC হয়ে যায় 4 লিটার। কিন্তু এখানে দেখবেন এয়ার স্পেসটা যেটা আছে এটা সেমই আছে, এখানে কি নাই, কোনো পরিবর্তন নাই। এই জন্য দেখেন তার 4 লিটার সে কী করতেছে, আমাদের ক্যাপাসিটি ভাইটাল ক্যাপাসিটি 4 লিটার আছে, বাট সে ফার্স্ট সেকেন্ডে কী করতেছে, ওই যে 3.2 লিটার এয়ার এক্সপায়ার করতে পারতেছে। অর্থাৎ যেহেতু রাস্তায় কোনো সমস্যা নাই, তো এই জন্য তার ফার্স্ট সেকেন্ডে বাইর করতে কোনো কী হচ্ছে না, সমস্যা হচ্ছে না। তাহলে এখানে কী হয়, FBCটা কমে যায়, ডিক্রিজ কোনটা, FBC। কিন্তু FEV1 দেখেন 3.2 লিটার, এটা কী হয়ে যায়, কমে যায়। তো FEV1 যখন কমে যাবে, এই দুইটা রেশিও যখন করবেন তখন আমার এটা নর্মাল। কারণ কি, এখানে FBCও কমতেছে, FEV1 কমতেছে, এই জন্য রেশিওটা কী হচ্ছে, রেশিওটা নর্মাল থাকে। তাহলে রেস্ট্রিকটিভ লাং ডিজিজ কী হচ্ছে, FBC ডিক্রিজ, FEV1 ডিক্রিজ, বাট রেশিও কি নর্মাল। তাহলে আমরা কী জানলাম, যে অবস্ট্রাকটিভ লাং ডিজিজ এবং রেস্ট্রিকটিভ লাং ডিজিজের মধ্যে পার্থক্য। তাহলে এবার আসেন, এই যে বললাম আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কী কী আছে আমাদের জানতে হবে। তাহলে আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হচ্ছে 4টা, কী কী, অ্যাজমা, ব্রঙ্কেকটিসিস, এমফাইসিমা, ক্রনিক ব্রঙ্কাইটিস। এর মধ্যে এই এমফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস কেন বলি COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ।
আর এই ব্রঙ্কেকটিসিস আর এমফাইসিমার মধ্যে একটা পার্থক্য হলো দুইটা কী হয়ে যায় অ্যাবনর্মাল পার্মানেন্ট ডাইলেশন, মানে আমাদের এয়ারওয়েটা কী হয়ে যায় অ্যাবনর্মালি পার্মানেন্ট ডাইলেট হয়ে যায়। এখন এই ডাইলেশনটা যদি প্রক্সিমাল ইন্ডে হয় সেটাকে আমরা বলি ব্রঙ্কেকটিসিস, আর যদি ডিস্টাল ইন্ডে হয় সেটাকে আমরা বলি এমফাইসিমা। তাহলে আমরা মনে রাখবেন বি হচ্ছে আগে সিরিয়ালি, এই জন্য এটা প্রক্সিমালি হবে, ই হচ্ছে সিরিয়ালি কবে, এটা হচ্ছে ডিস্টালি হবে। এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে আমরা এই অবস্ট্রাকটিভ লাং ডিজিজ সবগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করবো। তাহলে আজকে ভিডিওতে আমরা কথা বলবো কোনটা, অ্যাজমা নিয়ে। তাহলে অ্যাজমা কি একটা অবস্ট্রাকটিভ লাং ডিজিজ। তাহলে আমরা জানি অবস্ট্রাকটিভ লাং ডিজিজ কী হয়, এফবিসি নর্মাল, FEB1 কী হয়ে যায় ডিক্রিজ হয়ে যায়, FEB1/FBC রেশিও কী হয়ে যায় ডিক্রিজ অর নর্মাল। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি কেন FBC কমে যায়, কারণ এয়ারওয়েটা কী হয়ে যায় ন্যারো হয়ে যায়। তাহলে আমরা আজকে অ্যাজমা নিয়ে বিস্তারিত আলোচনা করব।